হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। দিনটা ছিল মনসা পুজোর আগের দিন, আর আমাদের বাড়িতে ছিল মনসা পুজো, তার আগে করতে হয় পঞ্চমী। তো সেই দিন সকালের রান্নার দায়িত্ব পড়েছিল আমার ওপর, আর আমি আমার মাকে কিছুতেই না বলতে পারলাম না। বাধ্য মেয়ের মতো সকাল সকাল স্নান টান করে এসে সানস্ক্রিন মেখে চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তো এইসব রান্নাবান্না তো আমার দ্বারা হয় না, মানে আমি একটা খুব পছন্দ করি না, তবে অকেশনালি তো করাই যায়। যাই হোক, চলো ফার্স্টে আমি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল, আর মুগ ডালটাকে আমি ফার্স্টে ভালো করে একটু ভেজে নেবো, আর সাথে সাথে ওটা ভাজা হতে থাক এখানে আমাকে চালগুলো ধুয়ে নিতে হবে। তো পুরো নিরামিষ, তো আমি এখানে আতপ চালের ভাত করছিলাম, আর করছিলাম হচ্ছে মুগ ডাল। যেহেতু এটা ঘরের চাল, তাহলে চালটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর ধোয়া হয়ে গেছে, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশার কুকারে। আতপ চালের ভাত আমার প্রেশার কুকারে খেতেই ভালো লাগে, হাঁড়িতে করলে কীরকম একটা হয়ে যায়, তো তার জন্য এটা প্রেশার কুকারেই করছি আমি। ছোটোবেলায় আমাকে এটা বাবা শিখিয়ে দিয়েছিল যে এরকম প্রেশার কুকারে ভাত করলে জলের যে মাপটা রয়েছে সেটা, তো এটা বেশ ইন্টারেস্টিং, আর এটা করলে কিন্তু ভাতটা খুব সুন্দরও হয়। এই মুগ ডাল ফুটতে ফুটতে কিন্তু অনেক টাইম লাগে, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর চারিপাশটা খুব সুন্দর হয়েছিল, ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। এইবার করবো হচ্ছে আমি আলু ভাজি। একা একা এরকম কাজ করতে করতে ভিডিও করা কিন্তু ভীষণ চাপের। এদিকে আমার ভাত হয়ে গেল, আলু ভাজি কাটা হয়ে গেল, কিন্তু ডাল কিছুতেই ফুটছে না। ফুটবে কী করে? এদিকে তো আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে রেখেছি। হচ্ছে আমার কাজ, মা তো আর এমনি বকে না, কাজের সময় ফোন ইউজ করা একদম ভালো না। যাকে আমার ডালটা অলমোস্ট কিন্তু হওয়ার পথে। হচ্ছে ফোড়ন দেওয়ার পালা। আমি এখানে লঙ্কা, আদা কুচি আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি, সাথে দিয়েছি হলুদ, নুন, ওই সব তো দিতেই হবে। তো দিয়ে আমি এখানে ডালটা ঢেলে দিয়েছি, এবার ডালটা একটু জাল হতে থাকুক। আমার ভাইয়ের ছিল টিউশন, তাড়াতাড়ি করতে হবে ওর জন্য, তাই আমি একটু আলু বড়ার মতন করে ওরকম ওর জন্য ভেজে রেখেছি। এবার আমি করছি হচ্ছে আলু ভাজা। আমার আলু ভাজা অনেকটা হয়ে গেছে, আর ভাইকে দিয়ে দিয়েছি খেতে। এই হচ্ছে মহারাজ, যার জন্য এত তাড়াহুড়ো করে সব কিছু করা। তারপর আমার রান্নাবান্না কমপ্লিট। মা এখানে চলে এসেছে দুধ কলা ভাসাতে, এবার মার সাথে আমিও চলে এসেছি। বরাবর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। প্রথমে যেই পুকুরটায় নামার চেষ্টা করছিল সেই দিকের পাড়টারগুলো একদম ভেঙে গেছে, আর ওদিকে নামা যাচ্ছিল না। তারপর পাশেই যে পুকুরটা রয়েছে সেটাতে মা নেমে এবার দুধকলাটা ভাসাবে। এই হচ্ছে গ্রামের পরিবেশ, আর আমাদের বাড়ির সামনেই দুটো পুকুর রয়েছে, আর এত সুন্দর পরিবেশ দেখার মতন। পুরো গ্রামে এই জিনিসগুলোই ভীষণ সুন্দর। সেদিনকের মতো পুজো পার্বণ শেষ, তারপরের দিন ছিল হচ্ছে মনসা পুজো। তো সেই দিনের ব্লগটা জানি না আপলোড করতে পারবো কি না। তো যাই হোক, আমি এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি ডিউটির জন্যে। আর এত গরম পড়েছে আমাদের আলিপুরদুয়ারে, বলার মতন নয়। ছিল ছোট্ট মোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা।